গুড মর্নিং বন্ধুরা, দ্য ড্রিমস ফ্যামিলিতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন বেরিয়েছি মেয়েকে দেখতে যাওয়ার জন্য। 5 দিন হয়ে গেলো মেয়েকে দেখতে পাচ্ছি না, তাই ভীষণ মনের মধ্যে কষ্ট। তা চললাম এখন মেয়েকে দেখার জন্য। তো মেয়ের জন্য সেই ম্যাগি বানিয়ে নিয়েছি। মেয়ে ভীষণ ম্যাগি ভালোবাসে। আর আমরা সোয়াবিনের তরকারি আর ভাত বানিয়ে খেয়ে আবার মেয়ের জন্য নিয়ে নিয়েছি, আর চা বানিয়েও নিয়ে নিয়েছি। যে ওই অনেক দূরে, তো এখান থেকে 3 ঘন্টা, আমাদের স্টিল প্ল্যান্ট থেকে 3 ঘন্টা লাগে, অনেকটা দূর গ্রামে। সেই জন্য সব কিছু নিয়ে নিয়েছি সঙ্গে। মেয়ের জন্য 7 লিটার জলও নিয়ে নিয়েছি। ওখানে জলের ভীষণ কষ্ট, একদম পাহাড়ি এলাকা, তো সেই জন্য ওখানে জল ভীষণ কম পাওয়া যায়। মেয়ে কয়েকদিন ধরে জল কিনে কিনে খাচ্ছে, সেই জন্য ওর জন্য 7 লিটার জল নিয়ে নিয়েছি। এখন চললাম। গলাটা চুল করছে কিসের জন্য, এই জন্য বারবার এই হাত দিয়ে করে করছি। খুবই খারাপ লাগছে যে 5 দিন ধরে মেয়েকে দেখি না, রাতভর ঘুমোতে পারছি না মেয়ের ইসেতে। খালি মনে বুকটা কেঁপে উঠছে মেয়ের চিন্তায়। কোনোদিন তো ছেড়ে থাকিনি, আজকে ওর 13 বছর বয়সে এই ফার্স্ট টাইম এই 5 দিন ধরে ওকে ছেড়ে আছি। মনে হচ্ছে যে 5 দিন না 5 যুগ মনে হচ্ছে। চললাম, বর্তার মুখে কিছু বলে না, মনে মনে তো এই চলে। দেখো আকাশটা, দেখো কি সুন্দর, কি ভালো লাগছে আমাদের স্টিল প্ল্যান্টের এখানে। এখন তো স্টিল প্ল্যান্ট থেকে বেরোতেই আমাদের বেরিয়ে মেন এসব মার্কেটে যেতেই আমাদের 10 কিলোমিটার না 13 কিলোমিটার। দেখো আকাশটা দেখছো কি ভালো লাগছে, গাছের ফাঁকে ফাঁকে দিয়ে আকাশটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এত ভালো লাগে এখানকার পরিবেশটা, এত ভালো লাগে। শুধু গাছ আর গাছ, এখানে প্রচুর গাছ আছে, তাই এত গরমেও তাও একটু দেখে থাকা যায়। এই গাছগুলো যদি না থাকতো তাহলে তো কবে মরে ভূত হয়ে যেতাম। যে গরম এখানটায়। দেখো আকাশটাতে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। তাই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে দেখো ভাইজাগের আকাশটা কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। সাদা মেঘগুলো তুলোর মতন আকাশে ভেসে বেড়াচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। অপূর্ব, মানে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে। এত দেখো 2 ধারে গাছগুলো, মাথার উপরে আকাশটা নীল পরিষ্কার, একেবারে পরিষ্কার নীল আকাশ, তারপরে সাদা মেঘগুলো তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। কি অপূর্ব লাগছে দেখতে, খুবই ভালো লাগছে দেখতে। তাই যতখানি দেখা গেছে ততখানি আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি। সামনে একটা বাস যাচ্ছে, সেই বাসটার জন্য একটু অসুবিধা হয়ে গেল, দাঁড়িয়ে পড়লাম, আবার চললাম। বাড়ির থেকে বেরিয়ে এই রাস্তাটা আর কি, আমাদের ফ্ল্যাটটা তো একটু গ্রাম সাইডে, বেরিয়ে দেখো যাচ্ছি। একদম ফাঁকা, মানে এই যে ফাঁকা এলাকা, ওই পাশে পাহাড়, মাঝে মাঝে 1-2 করে বাড়ি। এখান থেকে বাড়ি দেখা যাচ্ছে না, এই জায়গা এদিকটা ফাঁকাই আছে। কিছুক্ষণ পরে 1-2 করে বাড়ি দেখা যাবে। দূরে সব বাড়ি এখনও পুরো। এগুলো সব যখন ভরে যাবে তখন তো একবার জঙ্গল, কংক্রিটের জঙ্গল হয়ে যাবে। এখন তো ফাঁকা আছে, তাই কি ভালো লাগছে দেখতে। আকাশটা, শুধু আকাশটা দেখছি আমি, শুধু আকাশটা যে এত ভালো লাগছে কি বলবো। আকাশটা অপূর্ব লাগছে, গাছের ফাঁক দিয়ে এত ভালো লাগছে দেখতে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শেয়ার না করে আর পারলাম না, এত সুন্দর লাগছে দেখতে। দেখো ওই খেজুর গাছ, এই যে এখানে একটা বাড়ি, ওই পিছন দিকে আবার কতগুলো বাড়ি দেখা যাবে, যে বাড়িগুলো কি সুন্দর। এখানে গ্রামে কোনো তোমরা এসে দেখতে পারবে না। এই যে মাটির বাড়ি, এখানে তো মাটির বাড়ি হয়ই না, তাল পাতা দিয়ে ছাউনি দিয়ে বাড়ি বানায়, তাও কি সেটা গোয়াল ঘর বানায়। যতই গরিব হোক না কেন তারও সেই পাকা বাড়ি, কারো মাটির বাড়ি, টিনের বাড়ি কোনো বাড়ি নেই, সব পাকা বাড়ি। ওই দেখো দূরে সব 3 তলা 4 তলা সব বাড়ি, এগুলো সব বাড়ি, এগুলো একটাও ফ্ল্যাট না, সব বাড়ি। যত দেখতে পাচ্ছ এগুলো সমস্ত বাড়ি। আর দেখো
আকাশের কোলে, মনে হচ্ছে যে আকাশের কোলে একদম পাহাড়গুলো, পাহাড়ের নিচেই বাড়িগুলো, একদম পাহাড় ঘেঁষা বাড়িগুলো সব কিছু। দেখো সামনে কত বড় মাঠ, কত সুন্দর লাগে এই জায়গাটা, ফাঁকা ফাঁকা বলে এই জায়গাটা খুব শান্তি। এত হাওয়া দেয়, এত হাওয়া দেয় কি বলবো, অসম্ভব হাওয়া। এই দেখো এখন আমরা মেন রোডে উঠে সিটিতে চলে এসেছি। এখান থেকে চলতে চলতে এই দেখো রাস্তার মাঝখানে ডবল ওয়ের রোড, তো রাস্তার মাঝখানে বোগেনভেলিয়ার গাছগুলো ছিল, সেগুলোর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। নানান কালারের লাল, গোলাপি, রানী কালার, সাদা, হলুদ সব আছে। এত ভালো লাগে দেখতে কি বলবো, এই জন্য একটু ভিডিও করে নিলাম যে এত ভালো লাগে। আর মানে ভিডিওতে এত ভালো লাগবে না। এই চলে আসলাম গ্রাম, এই জায়গাটার নাম হচ্ছে পেন্ডুর্তি। এই দেখো গ্রামগুলো দেখছো কত সুন্দর, এই দেখো অপূর্ব একদম, এটা পিওর গ্রাম কিন্তু এখানকার সাউথের গ্রাম। দেখো কোনো বাড়ি দেখতে পাবা না। এই যে ধানের গোলা, এই সে খড়, সব খড়ই করে রেখেছে। দেখো কি সুন্দর লাগছে গ্রামগুলো। দেখো তাই ভাবলাম যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি যখন, তা তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এই দেখো খালি বিল্ডিংই দেখতে পাবা, যত মানে একবারে প্রান্তিক গ্রাম হোক না কেন সেখানেও তোমরা এই এই পাকা বাড়ির সাথে। এই যে পুকুর, একটা পুকুর, জল কম আছে এখন, এত গরম এখানে তো বৃষ্টি হয়ই না বলতে গেলে, খুব কম হয় বৃষ্টি। এই যে পুকুরটা এত ভালো লাগছে, কিন্তু নামতে পারলাম না। এটা হচ্ছে ভাইজাগ ওয়াটার ওয়ার্ল্ড। এখানে এই যে জলের মধ্যে উপর থেকে স্লিপ খেয়ে জলের মধ্যে জাম দেয়, প্রচুর ভিড় এত গরমের মধ্যে। এটা কোনো কিছুর একটা ক্যাম্প হবে, নামতে পারিনি তো। এত রৌদ্র দেখো বাইরে, প্রচণ্ড রৌদ্রে মানে গাড়ি দাঁড় করালেই মানে প্রাণ বেরিয়ে যাচ্ছে, এত গরম। দেখো খেজুর বলছি, এই যে কাজুর বাগান, পুরো কাজু, পুরো কাজুর। আমার বরকে বললাম যে এদিকে হবে না ক্যাম্পটা, একাডেমিটা আর কি, এনসিসি একাডেমিটা। বলছে না, অটোওয়ালাকে জিজ্ঞেস করেছে, অটোওয়ালাটা ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা ভিতরে ঢুকে গেছি। এদিকে শুধু কাজুর বাগান দেখতে পাচ্ছি। এখানে একটা জুনিয়র কলেজ আছে, কলেজ এদিকে হতেই পারে না, এদিকে তো থাকবে সাইনবোর্ড, থাকবে কোনো সাইনবোর্ড নেই, কিছু নেই। বড় আমার কথা শুনলো না শুনে ভুল রাস্তায় ঢুকে এখন এদিকে যাচ্ছে। ওই সামনে একটা কিসের ফ্যাক্টরি আছে, তারপরে আর কোনো রাস্তা নেই। তাই দেখে পরে আবার রিটার্ন ঘুরে আসতে হলো। এই যে রিটার্ন ঘুরে এসে আরও 1 কিলোমিটার আসার পরে এই ক্যাম্পে ঢুকলাম। তা ওখানে ক্যাম্পে ঢোকার পর চেকপোস্টে বললাম, এরকম মেয়ের নামটাম বললাম, তো ছেলেটা ভিতরে গেছিলো, ভিতরে গিয়ে পেলো না। তারপরে এখানে আসলো, এখানে ওদের ক্লাস হচ্ছে আম গাছের নিচে। এগুলো সব আম গাছ, ভাগ্যিস ছায়াতে বসে ক্লাস নিচ্ছে। বাইরে রৌদ্রে বসালে তো শেষ, যে রৌদ্র, মানে প্রাণ বের করে দেওয়ার মতো রৌদ্র। তাদের ক্লাস নিচ্ছে এখানে বসে আমি দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, দেখা যেন ওই যে মেয়ে আসছে দৌড়ে। দেখছি মেয়ের চেহারা কি অবস্থা, কালো হয়ে মেয়ে একেবারে অবস্থা খারাপ, দেখে দৌড়ে এসছে, একদম অবস্থা খুব খারাপ। দাঁড়াও আমি বের করে দিচ্ছি, ও পারবে না বের করতে। এটা ঢুকাও ওখানে বসলে। হ্যাঁ পাপা আগে খেয়ে নে, কি অবস্থা কাপড় চোপড়ের, এবার ধুস না। কি অবস্থা, চেহারার অবস্থা দেখো। ওখান থেকে ঘুরে আসলাম আমরা। আরে আমি কি বললাম, গাড়িটা ওখানে দাঁড় করাই দাও, আমি জিনিসগুলো উপরে রেখে আসি। ভিতরে ঢুকতে দিচ্ছে না তো গাড়ি। আরে ওখানে ক্যাম্পে রেখে নিয়ে রাখো, ওখান থেকে আমি পাপার সঙ্গে গিয়ে অত দূর আগায় দিয়ে আসবে তোকে। খেয়ে নে। এর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, গাড়িতে বসেই খাচ্ছে। চেহারার অবস্থা কি, কালো ভূত হয়ে গেছে একেবারে। হ্যাঁ তো দেরি আছে অনেক, 3টা বাজে।
ওইদিকে দরজাটা খুলে দে তো, হাওয়া আসবে। আর এটা এই যে বসার ইটা এখানে রাখ, এই যে পায়ের কাছে রাখ। হ্যাঁ, ওইটা নিচে দিয়ে নিলেই তো হইতো সুন্দর। আগে বুদ্ধি করে দিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ থাক, হ্যাঁ রাখ, খা। অত প্লাস্টিক আছে ভিতরে, রাখা যেত। খা, আরামসে খা, শান্তিতে খা। হ্যাঁ বসছি বাবা। এই যে মেয়ে ম্যাগি খাচ্ছে, আমরা একটু চা খেয়ে নিই। একটুখানি ম্যাগি কখন থেকে খেয়ে যাচ্ছে, বাড়িতে হলে কখন শেষ করে দিত। এখনও খাওয়া হচ্ছে না, শেষ খেতেই পারছে না, খালি জল খেয়ে যাচ্ছে, খালি জল খেয়ে যাচ্ছে। এই দেখো ওই ক্যাম্পের এখানে, যেখানে মাঠের মধ্যে ওদেরকে ড্রিল ট্রিল সব করায়, ক্লাস আম গাছের নিচে বসিয়ে ক্লাস নেয়, আর এখানে ড্রিল ট্রিল সব কিছু করায়, সমস্ত কিছু করায়। আমরা একটু 4টা থেকে 6টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, তো আমরা তার আগে চলে এসে, এই যে এনসিসি ছেলেগুলো কি একটা জিনিস নিয়ে যাচ্ছে, সব কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। সবাই এখানে এসে দাঁড়িয়েছে, আর বেশিরভাগ গার্জেনরা চলে এসছে, এখনও বাকি আছে, 4টা বাজেনি। আমরা তো 3টার সময় পৌঁছে গেছি, তো তখনই দেখা করতে দিল না। তো এই যে বাবা আর মেয়ে যাচ্ছে, 2জন মিলে বাবা মেয়ে কী গল্প করছে। পরে আমি বরের কাছে জানতে পারলাম যে ও বাবার কাছ থেকে পয়সা চেয়েছিল, মানে জল কিনতে যা পয়সা দিয়েছিলাম জল কিনতে শেষ। ওর দিদির সাথে ফোনে কথা বলছে এখন ওই যে বড়টার সঙ্গে কথা বলছে কোনো ভিডিও কলে, বড়টা দেখছে, ওর সাথে বড়টার সঙ্গে কথা বলছে। লাইটের জন্য। লাইট অফ করে দিয়েছে দিদি। আরে না, লাইটের জন্য, বাইরে আলো আছে না। দিদারা এখন দেখা যাচ্ছে, এটা ভালো হবে। আরে ভিতরে দেখাচ্ছিলাম, এখন দেখো পুরা। ভূতের লাগে, আগে তো ঠিক ছিল, এখন আরো ভূত লাগতেছে। আরে সামনে এখানেই গো, এদিকটা দেখো সব গার্জেনরা চলে এসছে না, মেলার মতো মনে হচ্ছে, একেবারে মেলা। বালার নিয়ে আর তাকাইস না আয়নার মা। এটা মেলা বসেছে মনে হচ্ছে, এত ভালো লাগছে। এই সবাই সবার দেশের সাথে কথা বলছে, সব প্রত্যেকের গার্জেন চলে এসছে, প্রত্যেকের গার্জেন, মানে গাড়ি আর মানুষের মেলা এখানে, মানে গাড়ির মেলা হয় না, সে মানে গাড়ি বিক্রি করতে আসে, যে গাড়ির মেলা লাগে ঠিক সেরকম মনে হচ্ছে। আর মানুষ, মানে এত তিনটে স্কুলের বাচ্চা, তো প্রচুর বাচ্চা, তারপরে তাদের গার্জেন, তাদের বাবা মা ভাই বোন যা আছে সব চলে আসে। মেয়ে আর বোন যাচ্ছে, ওর জল আর জিনিসগুলো যেগুলো নিয়ে এসছে, ড্রেস এগুলো সব নিয়ে ওরা যাচ্ছে, বাবা আর মেয়ে। ওখানে যাওয়ার পর ওখানটায় চেক করলো কী নিয়ে যাচ্ছে, কারণ বাইরের কোনো কিছু খাবার নিয়ে যেতে দেবে না। তাই আমি হটপটের মধ্যে ভরে ওকে কেক বিস্কিট এগুলো সব দিয়ে দিয়েছি বাইরে থেকে। হোমমেড হলে নিয়ে যেতে দিবে, তাই হটপটের মধ্যে ভরে দিয়ে দিয়েছি। এখন মেয়ে নিয়ে রেখে আসবে, অনেকটা দূর, 3তলায় উঠতে হবে, তাই রেখে আসছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি গাড়ি, খালি গাড়ি আর গাড়ি আর মানুষ। পুরো এত বিশাল বড় মাঠটার মধ্যে শুধু গাড়ি আর মানুষে ভর্তি। আর পাহাড়ের কোলেই সে আম গাছ, পুরো আম গাছ, এখানটায় পুরো আম গাছ। ওই কলেজটার এখানে গেছিলো শুধু কাজু বাগান, আর এখানটায় শুধু আম, চারধারে আম গাছ, কিন্তু আম নেই, সব গাছে নতুন পাতা চলে এসছে, এগুলোতে আম নেই। যে একেবারে ভর্তি আম গাছে, চারদিকে, মাঠের চারদিকে আম গাছ। ওই পাশে পাহাড়, ওইদিকেই ওদেরকে ট্রেকিংয়ে নিয়ে গেছিলো সকালবেলা। মেয়ে যেতে পারেনি, মেয়ে আগের দিন যোগা করেছিল, যোগা করে পেটের মধ্যে ব্যথা উঠে গেছে, ওই জন্য যেতে পারেনি। তারপরে ওর বান্ধবী যে, তার পায়ে অ্যাঙ্কেলে ব্যথা উঠছে, সেই জন্য ও আর
যেতে পারিনি ওর সাথে, সব দুজনে বসেছিল রুমে, যেতে পারেনি। জানি বলছে যে ট্রেকিংয়ে যারা গিয়েছিল তারা সেই এই যে বান্ধবীকে নিয়ে এসছে। दोस्तों हम दोनों एक ही स्टैंडर्ड है पर सेक्शन डिफरेंट है। मैं बी से हूँ, ये डी की है। नेम बताओ, नेम। मेरा नाम है श्रीनिधि, पुनेला साई श्रीनिधि। अच्छा, हम दोनों जेडब्ल्यू की है और हम इधर रह रहे हैं। ওই বাসার গাড়িতে গেল, ওইখানে বান্ধবী গাড়ির ভিতরে বসে রেস্ট করছে। কষ্ট তো ভীষণ হচ্ছে, কি ওর সামনে তার কিছু বলতে পারি না, মানে দেখে বুকটা ফেটে যাচ্ছিল মেয়েকে দেখে, এত কষ্ট লাগছিল। কি গল্প করতে বলি এখনই এই অবস্থা, বাইরে পরে যখন আরো ইসিতে পড়তে যাবে বাইরে, তখন কি করব, কি করে থাকবো। এখনই মানে সারা রাত ঘুমাতে, এই যে চলে যাচ্ছে, ওইদিকে হুইসেল বাজাচ্ছে, সব ডাকছে স্যাররা যাওয়ার জন্য, তাই বাই করছে মেয়ে। খুবই খারাপ লাগছে, দৌড়ে চলে যাচ্ছে মেয়ে, মানে এত খারাপ লাগছে। ওর বান্ধবীটা ওকে খুঁজছিল, বান্ধবীটা আবার দৌড় দিল, ওই যে চলে গেল। আমরাও এখন চলে আসবো, কিন্তু 6টা বাজেনি, 5টা 15 কি 20 বাজে, তাতেই ডেকে নিল 6টা বাজার আগে। ওই দূর থেকে আবার বাইক করছে, দাঁড়িয়ে আছে দুজনে। মন তো ওরও খারাপ লাগছে, কিন্তু উপর দিয়ে কিছু বলছে না আর কি, যে বাইক করেই যাচ্ছে মেয়ে, এত খারাপ লাগছে কি বলবো। এইভাবে যখন চলে যাচ্ছে খুবই খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল, ভীষণ কান্না পাচ্ছিল। বাড়িতে আসার পরও খেতে ইচ্ছা করেনি, চুপ করে ঘুমিয়ে পড়েছিলাম। সেই 11:30টার দিকে উঠে তারপর 2টো ভাত নিয়ে বসেছি, ভাতও আর খেতে পারিনি। ওই যে ওরা দুজন যাচ্ছে, ওই বান্ধবীটাও খুব ভালো, খুবই ভালো মেয়েটা, কি বলবো। দেখো বান্ধবী আবার দৌড়ে নিয়ে এসছে, চলে গেছিল, চলে যাওয়ার পর ওর সঙ্গে যে বেড শেয়ার করে তাকে নিয়ে এসছে। বলছি চলো 3জনকে একসঙ্গে ওটা ভিডিও ক্লিপ নিয়ে নি, ফটো তুলে, এই যে 3জন এখন চলে যাচ্ছে আবার। খুবই ভালো মেয়েগুলো, এত ভালো কি বলবো, খুবই ভালো। 2টো মেয়ে তেলেগু, কিন্তু খুবই ভালো। তেলেগু হলো কি হবে, খুবই ভালো মেয়েগুলো। চললো এখন, এখন আমরা বেরিয়ে পড়বো, আর কি করব। মানে এত খারাপ লাগছিল, ও চলে যাওয়াটা আমার ভীষণই খারাপ লাগছিল, ভীষণ কান্না পাচ্ছিল। এই দেখো ওখানে গিয়ে আবার মারপিট করছে। চলো এখন আমরা যাই, কি করব। আর